Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যাঁ বলো। বলছি কাকু 2 কিলো আলু আর 10টা ডিম দেবে? হ্যাঁ ডিম তো দেবো, কিন্তু তোমাকে তো সেই আগের মাসে পয়সা দাওনি তুমি, বাকি তো দেওয়া যাবে না। কাকু মাইনা পেলেই আমি দিয়ে দেব। না কাকু, তো এরকম ভাবে তো ব্যবসা হয় না আমাদের। এখন দাও, কিছুদিনের মধ্যে মাইনা পেলে আমি দিয়ে দেব। না হবে না, না হবে। তুমি চলে যাও, ওই পয়সা দেবে তারপরে আমি মাল দেবো। হ্যাঁ, এত বাকি দেওয়া যাবে না। আর তুমি চলে যাও, হ্যাঁ, কিচ্ছু করার নেই। আগের পয়সা দেবা তাহলে হয়ে যাবে, তুমি পেয়ে যাবে। 2-3 মাসের পয়সা করিয়ে দেয় না, মায়না পায় না, কি ব্যবসা করবো? ওইসব ভাবে হবে না, বাকি ঝুঁকি দেওয়া যাবে না। চলে যাই যাক। এ নাও খাও। দাও, কিছু দাও। লবণ, ডাল, বেগুন ভাজা, আর কিছু নেই? আর কি রান্না করব? ঘরে কিছু বাজার আছে? কিছু এনেছো বাজার? দোকানে গেলে লোকের কাছে আমাকে অপমানিত হতে হয়। ডাল বেগুন ভাজা করেছে, এই অনেক ভালো, এটাই খাও। ঘরে চাল নেই, ডাল নেই, কাজবাজ করার কোনো নামগন্ধ নেই। এদিকে বলছে কেন ডাল বেগুন ভাজা করেছো? কি করব? মন্ডা পিঠায় মাছ মাংস করে রাখবো? এনে দাও, আর যদি খেতে হয় খাও, নালে খেও না। তুই কাজ দেখাচ্ছ? কাজ সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছি, গায়ে রক্ত জল করে বাড়িতে আসি, মেকআপ করে বাড়িতে বসে আছে, আবার কাজ দেখাচ্ছে। আমি মেকআপ করে থাকি? কটা মেকআপ কিনে দিয়েছো? লাস্ট কবে শাড়ি কিনে দিয়েছো মনে আছে? পয়সা ইনকাম করার মুরুদ নেই, সে আবার আমাকে পুরুষত্ব দেখাতে এসছে, চিৎকার করছে খাওয়ার সময়। ধর, খাবোই না, প্রত্যেকদিন খাওয়ার সময় নাটক যত। তুমি খাওয়াটা ছুঁড়ে ফেলে দিলে? কি গো শুনছো? সবসময় ঝামেলা, বক বক। ধর, খাবোই না। চেঁচিয়ে পুরুষত্ব দেখাচ্ছে, খেতে হবে না, যাও। খাওয়ার জোটে না, এদিকে ভাতের উপর তেজ দেখাচ্ছে। দূর, ভালো লাগে না, খালি ঝামেলা, খালি ঝামেলা। ভালো লাগে না। কোনদিন সব ছেড়ে ছুড়ে চলে যাব, সেদিন বুঝতে পারবে সব তেজ বেরিয়ে যাবে। এত কিছুর পরেও এত কষ্ট করে রান্না করে রাখলাম, খাবার ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। ওঠো, আমার তো খিদে পেয়েছে। ওঠো না। তুমি খেয়ে নাও, আমি খাবো না। তোমার সাথে কখনো খেয়েছি আমি? ওঠো না। বললাম তো খেয়ে নাও, বেড়ে খেয়ে নাও, যাও। আরে ওঠো। আরে খাও, শোনো, তুমি না খেলে আমি খেতে পারি না। আমি খেয়েছি, তোমার কখনো না খাই আমি। শোনো, হা করো, শোনো। আমি খাবো না। আরে হা করো, হা করো। খাবো না আমি। মানছি আমার ভুল হয়েছে, আমি রাগারাগি করবো না। খেয়ে নাও, খেয়ে নাও। না, হা করো। খাবো না। খেয়ে নাও না। আরে বসো না। এই তোমার তো রাগ করতে পারো। আরে পাগলি মেয়ে, আবার কাঁদে। বলছি তোমার ভুল হয়ে গেছে, আর হবে না।
মিলন, ও মিলন, 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 আমি ও কাকু তুমি? হ্যাঁ বলো। মিলন কোথায়? মিলন তো বাড়িতে নেই, সেই ভোরে বেরিয়ে গেছে। মিলনকে আমি কবে পাবো? যবে আসি তবেই পাই না। দীর্ঘ 7 দিন ধরে খুঁজছি, একদিনও পাচ্ছি না। আমার ভাড়াটা কি তোমরা দেবে না? মায়নাটা পেলেই দিয়ে দেবো কাকু। আরে বাবা, মাইনের জন্য কি আমি বসে থাকবো? আজকে 3 মাস ধরে ভাড়া বাকি, তোমরা ভাড়াটা কবে দেবে? দেখো, আমরা স্পষ্ট বলে দিচ্ছি আমি, তোমরা এই 7 দিনের মধ্যে হয় ভাড়া দেবে, নতুবা বাড়ি ছেড়ে চলে যাবে। মায়নাটা পাক, আমি দিয়ে দেবো কাকু বলছি। 7 দিন সময় তোমায় দিলাম, এই 7 দিনে তোমরা ভাড়া দেবে, নতুবা বাড়ি ছেড়ে দেবে। আমি আর কিচ্ছু বলতে চাই না। মনে রাখবে 7 দিন, 7 দিনের মধ্যে আমার ভাড়া চাই, আর নাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কোনো কথা শুনবো না, 7 দিনে তোমাদের পয়সা দিতে হবে। সব চোর চিটিংবাজ, ভাড়া দেয় না। কি বিয়ে মানুষে করে? ও মা, কেন রে? বুঝেছিস তো বিয়ে করে? না, আমি তো ভালোই আছি। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে খুব ভালোই আছিস, কিন্তু তুই বড্ড রোগা হয়ে গেছিস। হ্যাঁ রে দিদি, তুমি খুব বড্ড রোগা হয়ে গেছো। কই রোগা হয়েছি আমি? চোখের নিচে কালি, বর কি রাতে ঘুমাতে দেয় না নাকি? তোরা যে কি বলিস না। তারপর বল, খবর কি? তোরা বল, তোদের খবর কি? আমাদের এই চলে যাচ্ছে। এখন কি করছিস? কিছুই না, ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, বিন্দাস আছি। যাক, ভালো। দেখেছিস সংসার করে কি কিপটে হয়ে গেছে, এতক্ষণ ধরে বসে আছি, এক কাপ চা খেতেও বলে না। হ্যাঁ দিদি। আরে দেখ, তোদের সাথে কথা বলতে বলতে আমি একদমই ভুলে গেছি। আচ্ছা তোরা বস, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি, চা পানির ব্যবস্থা করি। দাঁড়া, বস। হ্যাঁ ঠিক আছে। ছোটুদা, 500 চিনি আর 1 প্যাকেট বিস্কুট দাও না। পয়সা এনেছো? না, মানে মাইনা পেলে দিয়ে দেবো। মাইনে পেলে দিয়ে দেবো মানেটা কি? এই নিয়ে 438 টাকা পাই, কোনো বাকি হবে না। সব দিয়ে দেবো, এই মাসে মাইনা পাক, সব দিয়ে দেবো। কোনো বাকি হবে না, দেখতেই পাচ্ছ আমার ছোট দোকান, তার উপরে যদি তোমরা এত বাকি খাও আমি কি করে চলবো? কোনো বাকি হবে না, যাও তো, যাও। পয়সা নিয়ে আসবে না, বাকি বাকি বাকি, জিনিসপত্র নেওয়ার পরে আর দেওয়ার কোনো নাম নেই। হ্যালো।
হ্যাঁ মা, হ্যাঁ মিষ্টিদের বাড়ি আছি। হ্যাঁ বোনও সাথে আছে। হ্যাঁ আমরা একটু পরেই বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি। কি রে, কিছু আনিসনি? হাত খালি দেখছি। না মানে মিলন তো সেই সকালে বেরিয়ে গেছে, টাকা পয়সা রেখে যেতে ভুলে গেছে। তো মাসের শেষ, ঘরেও তো কিছু নেই। তো মিলন আসুক, তোরা বরং 2 ঘন্টা বস, মিলন চলে আসবে এক্ষুনি। আসলে বরং রাতের খাওয়া দাওয়া সেরে যাবি। পাগল নাকি মা, কখন ফোন করেছে? বস না, কিছু হবে না, 2 ঘন্টা বস, অসুবিধা হবে না। তোর পত্রের জন্য টাকাও রেখে যায় না? কি রে, কাকে বিয়ে করেছিস তুই? আরে না না, বলছি শোন, এখন তো মাসের শেষ, এমনিও মায়না পাইনি, হাতে টাকা পয়সা নেই, তাই আর কি। মাসের শেষে খুব টানাটানি পড়ে যায় না আসলে মানে, আরে কলেজের কত ছেলের তুই ক্রাশ ছিলিস, কত ছেলেকে তুই ইগনোর করেছিস, আর এখন ওই ভিখারি মার্কা ছেলেকে বিয়ে করেছিস। আর কি বলবো, তোর সংসার তুই বোঝ, আমরা আসি। চল চল। শোন মানে একটু বসে, পরে এক সময় আসবো। ভালো থাকিস, আসলাম। সাবধানে যাস। হ্যালো হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে? এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? না, তোমরা ভালো আছো তো? মানে বাবা ভালো আছে, তুমি ভালো আছো মা? হ্যাঁ, সবাই ভালো আছে। তা তোর খবর কি? আমি ভালো আছি। কি রে, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? না মানে কি হয়েছে? কাঁদছিস কেন? মা, আজকে বাড়িওয়ালা এসেছিল, অনেক কথা শুনিয়ে গেছে, 2 মাস ধরে ভাড়া দিইনি তাই। তারপর ছোটদার চায়ের দোকানে গেলাম চিনি আনতে, সেও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সকালে গেছিলাম আলু আনতে, ডিম আনতে, সেখান থেকেও দিতে পারিনি 3 মাস ধরে টাকা, সেখান থেকেও তাড়িয়ে দিল। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকে আমার বান্ধবী এসেছিল, তারা আমাকে অনেক অপমান করলো মা। কেন, মিলন কি কোনো টাকা পয়সা দেয় না? ওর তো কাজই নেই, ও দেবে কোত্থেকে? বোঝো ঠেলা এবার। পালিয়ে বিয়ে করেছো, তখন তো 1000 বার বারণ করেছিলাম, তখন তো আমাদের কথা শোনোনি। আমি এখন কি করব মা বলো? দেখো, এখনো বলছি, তুমি চলে এসো আমাদের কাছে, আমরা সব কিছু মেনে নেব, সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, আবার নতুন করে তোমার বিয়ে দেবো। কি বলছো মা? ঠিকই বলছি। টাকা পয়সা ছাড়া প্রেম থাকে না, প্রেম জানলা দিয়ে পালিয়ে যায়, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যালো মা, মিলন মনে হয় চলে এসছে, আমি এখন রাখছি, পরে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। কি হলো, মন খারাপ কেন? এই বসে আছো? আরে বাবা, কি হয়েছে? ব্যাপারটাই তো বুঝতে পারলাম না। তুমি কি করে বুঝবে? সব বুঝতে হবে আমাকে, সবার কথা শুনতে হবে আমাকে। কমাস ধরে বাড়ি ভাড়া দাওনি, তা খেয়াল আছে তোমার? আরে তুমি সবই তো জানো, আমার মাইনে হয় না কয়েক মাস ধরে। মাইনে হলে তবে আমি তো মিটিয়ে দেবো। এই জন্মে তোমার মাইনে হবে? আজ বাড়ি এলে এসে কত কথা শুনিয়ে গেল,
বললে 7 দিনের মধ্যে ঘর ফাঁকা করে দিতে হবে। এখন আমি কি করব? সবই বুঝতে পারছি, আমার তো এখনো সমস্যা ছিল না। সব সমস্যা তো এখন এসে জুটেছে। যত কথা আমাকে শুনতে হচ্ছে। ঘরে চাল নেই, ডাল নেই, আলু নেই। আলু কিনতে গেলে কথা শোনো, চাল কিনতে গেলে কথা শোনো। আর ছোটদার দোকানে চা পাতা চিনি কিনতে গেছিলাম, সেখানেও কথা শুনতে হচ্ছে। বান্ধবীরা এসেছিল, এক কাপ চাও খাওয়াতে পারিনি আমি। কত অপমান করে চলে গেল। আর কত জায়গায় তোমার জন্য আমি অপমানিত হব বলতে পারো? যেখানে যাচ্ছি লোকে আমার কথা শোনাচ্ছে, অপমান করছে। যখন তুমি ভাত কাপড়ের দায়িত্বটাই নিতে পারবে না, তাহলে বিয়েটা করেছিলে কেন? বিয়েটা না করলেই পারতে। ভাত খাওয়ার দায়িত্ব মানে? তোমাকে আমি না খেয়ে রেখেছি ওদিন? তোমার সব চাহিদা আবদার পূর্ণ করিনি আমি? বড় কথা বলছে। আমি কি বাড়িতে বসে আছি? দিন যা 24 ঘন্টা এক করে গায়ে রক্ত জল করে কাজ করছি। ভালো কাজ না পেলে কী করবো আমি? আর উনি ঘরে থেকে একটু কথা শুনতে পাচ্ছে না। না, কথা শুনতে পারবো না। কথা শোনার জন্য তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে। যাও, চলে যাও। কথা যদি না শুনতে পারে চলে যাও। হ্যাঁ, তাই চলে যাব। বাপের বাড়ি চলে হ্যাঁ, যাব। দরজা খোলা আছে তো, চলে যাও। অত কথা বলছো কেন? যাব চলে কথা যাব। শোনাচ্ছ আমাকে না? বড় কথা শোনানো। আমি চলেই যাব বাপের বাড়ি। খাটতে খাটতে যান কলা হচ্ছে, দিন রাত 24 ঘন্টা এক করে। বেশি বেশি কথা হবা। হ্যালো মা। হ্যাঁ বল। তোমরা ঠিকই বলেছিলে মা, মিলনের সাথে থাকা যায় না। কেন, আবার কি হলো? কালকেও আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক ছোট বড় কথা বলেছে মা। এমন কি বলেছে, ঘর থেকে বেরিয়ে যেতে। শেষে তো আমাকে খাওয়ার খোটাও দিয়েছে মা। সে তো আমি আগেই জানতাম। মানুষ দেখলেই চেনা যায় কে কেমন হতে পারে। তা এখন কি করবি? আমি আর থাকবো না ওর সাথে। আমি এবার সত্যিই চলে যাব। ও যখন বলেছে আমাকে ওকে ছেড়ে চলে যেতে, আমি এবার ওকে ছেড়ে চলে যাব তোমাদের কাছে। হ্যাঁ, সেই ভালো। তাই চলে আয়, আমি দেখছি। আমি তোর বাবার সাথে কথা বলে বুঝিয়ে শুনিয়ে আবার তোর বিয়ে দেবো, আবার তোর বিয়ের ব্যবস্থা করবো। আয়, চলে আয়। তা কবে আসবি? এই তো আমি আসছি। ঠিক আছে, আয়। আমি রান্না বান্না সব করে রাখছি। আয়, এখানে এসেই দুটো খাবি। তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে মা, আমি আসছি, রাখছি। মেয়েটাতে কত দূর এলো কি জানি। দেখি একটা ফোন করে দেখি বরং। হ্যালো। হ্যাঁ, কি রে, কত দূর আসলি? মা, আমি তো প্ল্যাটফর্মে বসে আছি, আর 10 মিনিটে ট্রেন ঢুকবে। আচ্ছা, আয়। রান্না টান্না হয়ে গেছে। আমি চিন্তা করছিলাম তুই কতক্ষণে আসবি। ঠিক আছে, আয়। ঠিক আছে মা, আমি আসছি, রাখো। আজকে খুব দেরি হয়ে গেল, কাজকর্ম করে আসলাম তো। তা রান্না ভালো হয়েছে? হ্যাঁ রে, খুব ভালোই হয়েছে। যা পেরেছি তাই করে এনেছি। আরে এটাই করে কে দেয় আমাকে? দেখতে তো পাচ্ছি ব্যবসার অবস্থা খুবই খারাপ। 3 দিন ধরে মাল পড়েই রয়েছে, কোনো বিক্রি বার্তা নেই। আরে চিন্তা করছো কেন, আমি তো আছি। তুই আছিস বলে তো সংসারটা চলছে, নাহলে কি যে হতো। আরে আমি আছি তো, তোমার সংসারের কথা ভাবতে হবে না। দরকার হলে আরও 10 বাড়ি বাসন মেজে খাওয়াবো, তোমাকে আমি চালাবো। তোমার কোনো চিন্তা করতে হবে না, শুধু মন দিয়ে ব্যবসাটা করো।
তোমার যখন ভালো কাজ ছিল তুমি আমাকে খাওয়াতে না? এখন কাজ নেই, আমি খাওয়াচ্ছি, তাতে কি হয়েছে? তুই আছিস বলেই তো চলছে আমার সংসারটা, নাই তো বেঁচে যেত সংসার। দেখবে সব ঠিক হয়ে যাবে। খাও দেখিনি, কথা না বলে। হ্যাঁ হ্যালো, কিরে ট্রেনে উঠেছিস? না আমি আসবো না, বাড়ি যাচ্ছি। কেন, আবার কি হলো? আমি বাড়ি যাচ্ছি, না আসবো না। হ্যাঁ মা রাখছি, পরে কথা বলছি। হ্যালো, মেয়েটার যে কখন কি হয় কে জানে, আবার কি হলো আসবে না। কাকে ফোন করি? ঈশান বলছিল ওর কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, আমি ওকে বরং একবার ফোন করি, যদিও অনেকদিন হলো খবর টবর নেওয়া হয় না। হ্যালো ঈশান। আরে মিষ্টি, কি খবর? এতদিন পর, ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? হ্যাঁ চলে যাচ্ছে। তা এতদিন পর আমায় কল করলি? না আসলে তোকে একটা কথা বলার ছিল, যদি তুই ফ্রি থাকিস আর কিছু না মনে করিস তাহলে কথাটা বলতে পারি। আরে বল না, কি বলি বল। বলছি তোর কোম্পানিতে কিছুদিন আগে বলছিলি একটা ভ্যাকেন্সি ছিল, তো সেটা কি এখনো খালি আছে? হ্যাঁ সে তো খালি আছে, কিন্তু কে করবে, কার জন্য? আমি করব। কি তুই করবি? তোর আবার চাকরির প্রয়োজন হলো কবে থেকে? কেন রে, আমি কি চাকরি করতে পারি না? পড়াশোনাটা কি এমনি এমনি করেছিলাম এতদূর? আচ্ছা, তোর ব্যাপারটা শুনছিলাম, ওই রুবি বলছিল মাসের শেষে নাকি তোর টানাটানি পড়ে যায়, তোর বাড়িতে নাকি ওরা গিয়েছিল, তুই নাকি ঠিকঠাক খাওয়াতে পারিসনি। না না সেরকম ব্যাপার না, দেখ আসলে মিলন সেদিন বাড়িতে ছিল না, তো পয়সার ব্যাগটাও রেখে যেতে ভুলে গেছে, তো দোকান থেকে আমি কিছু আনতে পারিনি। আমি ওদের বলেছিলাম 2 ঘন্টা অপেক্ষা কর, মিলন চলে আসবে, তোরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবি, কিন্তু ওরা চলে গেল। আর এখন মিলনের সত্যি কোভিড সিচুয়েশনের জন্য কাজ কিছুদিন ধরে নেই, বাট ও পেয়ে যাবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন আমি। আর দেখ হাজবেন্ড সবসময় হাজবেন্ডই ওয়াইফকে ভাত কাপড়ের দায়িত্ব নেবে বা খাওয়াবে এরকম তো কোনো মানে নেই। যখন হাজবেন্ড প্রবলেমে পড়বে তখন তো ওয়াইফও তার দায়িত্ব নিতে পারে, কি বলিস? এমন তো কোথাও লেখা নেই হাজবেন্ডকেই সবসময় তার দায়িত্ব নিতে হবে,
ওয়াইফও তো তার পাশে দাঁড়ানোর জন্যই আছে, দুজনে অর্ধাঙ্গিনী যেহেতু। বাবা কি ভালো দার্শনিক ডায়লগ যাচ্ছিস তো। আচ্ছা চলে আসিস, আমি চাকরির ব্যবস্থা করে দেবো। আচ্ছা বলিস সিভিটা কি তোকে হোয়াটসঅ্যাপ করে দেবো নাকি নিয়ে আসবো? নিয়েই চলে আসিস। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, দেখা হচ্ছে, রাখি, বাই। ঠিক আছে, টাটা। যাক, একটা কাজের ব্যবস্থা মনে হচ্ছে হয়ে যাবে, একটু নিশ্চিন্ত হওয়া গেল। ওকে আর এত কষ্ট করতে হবে না, আমি ওর পাশে থাকতে পারবো, ওকে হেল্প করতে পারবো। খুব আনন্দ হচ্ছে, মনটা একটু হালকা হলো। একটা সেলফি নিয়ে নিই এই খুশিতে। আরে মিষ্টি, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি রেগে নেও তোমার করে? তুমি রাগ করেছো? না না, রেগে নেই। কি হয়েছে বলো? তোমার একটা গুড নিউজ দেওয়ার ছিল। কি হয়েছে বলো? আরে আমাদের কোম্পানি খুলে গেছে। সত্যি? হ্যাঁ গো, এতদিন যে কাজ হয়নি, 6 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছে। সত্যি বলছো? সত্যি। থ্যাঙ্কস গড। এরপর যত ধার বাকি আছে দোকানে, ছোটুদার দোকানে আর বাড়ি ভাড়া 3 মাসে সব দিয়ে দেবো। সব টাকা দিয়েছি আমি। কি বলছো? হ্যাঁ, দিয়েছো? আমি সব টাকা মিটে দিয়েছি। এখানেই শেষ নয়, আরো একটা গুড নিউজ দেওয়ার বাকি আছে। কি গো? বলবো? হ্যাঁ বলো। না না না, বলো না প্লিজ, বলো। আরে তোমার পর এখন ম্যানেজার। কি বলছো? ভগবান এতদিনে মুখ তুলে তাকালেন আমাদের দিকে। হ্যাঁ গো, আমার এখন পার মান্থ স্যালারি 50,000 টাকা। কি বলছো? সত্যি? কি বলছো তুমি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস ইউ, অসময় আমার পাশে থাকার জন্য। থ্যাঙ্কস এ লট, এত কিছু মানিয়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ইউ আর মাই রিয়েলি রিয়েলি সোলমেট। হ্যাঁ, আর ইমোশন হতে হবে না। আচ্ছা বলো, আমার জন্য কি এনেছো? তোমার জন্য এনেছি তো। কি? দেখো, তুমি দেখো। কই দেখি। ও মা, শাড়ি! ওয়াও, তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আমি জানি তো, আমার পছন্দ আর তোমার পছন্দ একই পছন্দ। থ্যাংক ইউ। ওয়েলকাম। শোনো, তাহলে রেডি হয়ে নাও, আজ তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। ঠিক আছে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, একদম সে আগে যেমন ঘুরতাম। ওকে, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে, and thanks again for everything, soulmates. Thanks you, soulmate.